প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আল্লাহর ওলি তিনি চিন্তা করলেন পৃথিবীর তো এই জায়গায়ও আমি আছি, আরেকটা ভালো জায়গায় যাব, কিন্তু যাওয়ার জন্য যেটা দরকার সেটা হলো, তখন তো বিমান ছিল না, গাড়ি ছিল না, যেতে হবে, ক্ষুধা লাগবে। জমজমের পানি সংগ্রহ করলেন আর খেজুরের দোকানে গিয়ে 1 কেজি খেজুর নিচ্ছেন, খেজুর ওজন করছে, তিনি ইতিমধ্যে একটা খেজুর নিয়ে মুখে দিয়ে টেস্ট করলেন। আমার ভাইরা 1 কেজি খেজুর কিনে নিয়ত করলেন, প্রতিদিন একটা খেজুর দিয়ে সেহরি করব, সারাদিন রোজা রেখে পথ অতিক্রম করব, হাঁটে চলে যাব বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে, আর একটা খেজুর দিয়ে ইফতারি করে আমি সারা রাত ধরে ইবাদত করব। দীর্ঘ পথ অতিক্রম করে 1টি মাস পাড়ি দিয়ে প্রতিদিন রোজা রাখেন আর প্রতিদিন রাতে ইবাদত বন্দেগী করে এভাবে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সন্ধ্যা ঘনিয়ে গেল, একটা মাত্র খেজুরও শেষ, মাগরিবের আজান হয়ে গেল। একটা খেজুর দিয়ে তিনি ইফতারি করলেন। ইফতারি করার পরে শরীরটা বড় ক্লান্ত, বুকে হাত দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আজকে কিছুটা সময় পাড়ি দাও, এশার নামাজ পড়ে তোমার আর ইবাদত করতে হবে না, ঘুমিয়ে যাবে। ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজের সময় তুমি আবার ইবাদত শুরু করবে, একটু রেস্ট করবে, যা কথা তাই কাজ। খেজুর ছিল একটা, ইফতারি করলেন, মাগরিবের নামাজ আদায় করে বসে আছেন, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, তাসবিহ করতেছেন। এশার নামাজ পড়ে কোনো কথা ছাড়া ঘুমিয়ে গেলেন। প্রচণ্ড ঘুমের ভিতরে হঠাৎ 2 জন ফেরেশতা স্বপ্নের যুগে এসে একজন ফেরেশতা আরেকজনকে বলছে, বাবা ও ভাই, তুমি কি আল্লাহর ওলিকে চিনো? কত বড় ওলি, এত বড় আল্লাহর ওলি এই জামানায় এখন আর নাই। আরেকজন ফেরেশতা উত্তর দিচ্ছেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, 1 মাস ধরে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, সব আসমানের নিচে ঝুল খাচ্ছে। আমার ভাইরা, স্বপ্নের ভিতরে ঘুম ভেঙে গেল, উঠে জিজ্ঞাসা করলেন, আল্লাহর ফেরেশতারা, আমি সারাদিন রোজা রাখলাম, পথ অতিক্রম করলাম, সারা রাত ধরে নামাজ পড়লাম, জিকির করলাম, আমার ইবাদত কেন আল্লাহর দরবারে কবুল হয় না? ফেরেশতা উত্তর দিচ্ছে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, শোনো, তোমার 1 মাস আগে খেজুর কিনতে গিয়া একটা খেজুর অযথাই তুলে মুখে দিয়েছিলে, এই খাবারটা তোমার জায়েজ হয়নি, হারাম খাবার ভিতরে যাওয়ার কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আওয়াজ তুলে বলবেন না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, কোরআনের কথা শোনার পরে আমাদের ভালো লাগে না, আমাদের মনটা নরম হয় না, আমাদের মনটা গলে না, কিন্তু আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের ভয় ধরে গেল। একটা মাত্র খেজুর কিনতে কিনতে মুখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়ে ভীত হইয়া ইব্রাহিম বিন আদহাম শত শত মাইল পাড়ি দিয়া একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ছুটে আসতেছেন। খেয়াল করছেন? আর আমার দেশের চেয়ারে বসে জনগণের রক্ত চুষে আনন্দের সাথে বলে, আমার কাজের বাড়ির কাজের মেয়ে 450 কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক না? বা ঠিক? এ ভাই, এত টাকা তছনছ করেছো, জাতির রক্ত চুষে খেয়েছে, বলতে হবে ঠিক না? ঠিক। আর আল্লাহর ওলিরা তারা একটা মাত্র খেজুরের জন্যে, গুনাহমুক্ত মাফের জন্যে, হক্কুল্লাহ হক্কুল ইবাদ, যারই হক তার কাছে মাপ চাওয়ার জন্যে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে মক্কার দিকে রওনা দিয়েছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং আমি বলতে চাই, আর কথা না বাড়িয়ে, বন্ধুগণ, অন্যায় করে কাউকে কষ্ট দেন না, কারো জমির আইল ঠেলেন না, কাউকে কথা দিয়ে আঘাত দিয়েন না, কারো উপরে জুলুম করেন না, কারো অর্থনৈতিক সাম্মানিক কোনো